শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রী ভগবানুবাচ পারং ভূয়ঃ প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমং যজ্ঞত্বা মুনয়ঃ সর্বে পরং সিদ্ধিমিতো গতঃ। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলব, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্মমাগতঃ স্বর্গেऽপি নোপজায়ন্তে প্রলয়েনাবথন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। মম যোনির্মহদ্ ব্রহ্ম তস্মিन् গর্ভং দধাম্যহং সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে ভারত, প্রকৃতি সঙ্গক ব্রহ্ম আমার যোনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়ঃ তাসাং ব্রহ্মা মহদ্যোনিরহং বীজপ্রদঃ পিতা। হে কৌন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। সত্ত্বং রাজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবঃ নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনমব্যয়म्। হে মহাবাহো, জড়া প্রকৃতি থেকে জাত সত্ত্ব, রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। তত্র সত্ত্বং নির্মলত্বাৎ প্রকাশকমনময়াম সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চ নঘ। হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে সত্ত্বগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। রজোরাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনম। হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। তমস্ত্বজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাং প্রমাদালস্য নিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। সত্ত্বং সুখে সঞ্জয়তি রজঃ কর্মাণি ভারত জ্ঞানমাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। হে ভারত, সত্ত্বগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। রাজস্তমশ্চাভিভূয় সত্ত্বং ভবতি ভারত রজঃ সত্ত্বং তমশ্চৈব তমঃ সত্ত্বং রজস্তথা। হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্ত্বগুণ প্রবল হয়, সত্ত্ব ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই সত্ত্ব ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। সর্বদ্বারেষু দেহেऽস্মিन् প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যতে বিবৃদ্ধং সত্ত্বমিত্যুত। যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়,
তখন সত্ত্বগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। লোভঃ প্রবৃত্তিরারম্ভঃ কর্ম নাম শমঃ স্পৃহা রাজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভা। হে ভারত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। অপ্রকাশ অপ্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তামস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। यदा स्वत्ते प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् तदुत्तमविदं लोकानामलान् प्रतिपद्यते। যখন সত্ত্বগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহত্যাগ করেন, তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। रजसि प्रलयं गत्वा कर्मसङ्गेषु जायते तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। কর্মণঃ সুকৃতস্যাহ সাত্ত্বিকং নির্মলং ফলম রজসস্তু ফলং দুঃখমজ্ঞানং তামসঃ ফলম। সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। সত্ত্বত সংজায়তে জ্ঞানং রাজসো লোভ এব চ প্রমাদ মোহৌ তমসো ভবতো অজ্ঞানমেব চ। সত্ত্বগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসঃ জঘন্যা গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসঃ। সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। নান্যং গুণেভ্যঃ কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরং বিদ্ধি মদ্ভাবং সুঅধিগচ্ছতি। জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। গুণানেতানতীত্তত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখের বিমুক্ত অমৃতমশ্নুতে। দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। অর্জুন উবাচ কৈর্লিঙ্গস্ত্রিন গুণানেতানতীতো ভবতি প্রভো কিমাচারঃ কথং চৈতাং স্ত্রীন গুণানতিবর্ততে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই তিন গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কীরকম এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন? শ্রী ভগবান উবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দ্বেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি।
उदासीनो वदासीनो गुणर्यो न विचाल्यते गुणावर्तन्त इत्येवं यूयवा तिष्ठति नेङ्गते सामो दुःख सुखः स्वस्थः सामलुष्ट्रास्मकाञ्चनः तुल्यो प्रिया प्रियो धीरस्तुल्यनिन्दात्मसंस्तुतिः मानापमानयोस्तुल्यस्तुल्यमित्रारिपक्षयोः सर्वारम्भ परित्यागी गुणातीतः स उच्यते। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণ সমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণ সমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মোত্তম পরিত্যাগী, তিনিই গুণাতীত বলে কথিত হন। মাঞ্চ ইয় ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সা গুণান সমতীতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তি যোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহমৃতস্য বয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। এখন শুনব মাহাত্ম্য। जो नर पठति नित्यं गीताशास्त्रं दिने दिने विमुक्त सर्वपापेभ्यो जाति विष्णु परं पदं। गंगा गीता च सावित्री सीता सत्यपतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्यात्री सन्ध्यामुक्तिगेहिनी अर्धमात्र चिदानंद भवग्निभ्रान्तिनाशिनी वेदत्रयी परानंद तत्त्वार्थ ज्ञानमंजरी इत्यादि जपेन नित्यं नरनिश्चल मानस ज्ञान सिद्धिं लभेन नित्यं तथान्ते परमं पदम्। ओम शांति ओम शांति ओम शांति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल।